প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে উঠেছো, তোমাদের গণিত বইটা আজকের এই ভিডিওতে দেখবো, সম্পূর্ণ বইটা দেখবো। তোমরা দেখতে থাকো। 2025 সালে শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, তার মানে এই বইটা 25 সালের, যে এখানে শিওর হইলাম। এখন দেখি আমরা নিচে কত সালে এটা প্রকাশ হয়েছে। সর্বপ্রথম প্রকাশ হয়েছিল 2012 সালে সেপ্টেম্বরে, তার মানে 2013 সাল থেকে এটা পড়া শুরু হয়েছে। এখন সর্বশেষ আপডেট হইয়া, সংস্কার হইয়া কি হয়েছে, প্রকাশ হয়েছে 2024 সালে অক্টোবরে। তার মানে অক্টোবরে যেহেতু কাজটা শেষ হয়েছে, প্রকাশ হয়েছে, তাই এখন 25 সালে আমরা এই বইটা পড়ব। ঠিক আছে, এখন আমরা দেখি সূচিপত্র। এই যে তোমাদের গণিত বইয়ের সূচিপত্রটা, সম্পূর্ণ সূচিপত্রটা আজকে এই ভিডিওতে দেখি। সূচিপত্রের মধ্যে তোমাদের সম্পূর্ণ বইটার অধ্যায়গুলা, শিরোনামগুলা দেওয়া আছে। আমরা দেখি অধ্যায় এদিক দিয়ে লেখা আছে, 11টা অধ্যায় আছে। তারপরে শিরোনাম এদিক দিয়ে লেখা আছে, প্রত্যেকটা অধ্যায়ের নামগুলা লেখা আছে। এরপরে পৃষ্ঠা, তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ পৃষ্ঠা আছে, 216 পৃষ্ঠা আছে। ঠিক আছে, এখন দেখি প্রথম অধ্যায়ের নাম হলো প্যাটার্ন। হ্যাঁ, তারপরে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো মুনাফা, তৃতীয় অধ্যায়ের নাম হলো পরিমাপ, তারপরে চতুর্থ অধ্যায়ের নাম হলো বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ, তারপরে পঞ্চম নম্বর বীজগণিতের ভগ্নাংশ, হ্যাঁ, সরল সমীকরণ, সেট, চতুর্ভুজ, তারপরে হলো পিথাগোরাসের উপপাদ্য, তারপরে বৃত্ত, তারপরে তত্ত্ব ও উপাত্ত। তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেয়া এই অধ্যায়টা কয়েকদিনে শেষ করে নাও। তত্ত্ব উপাত্ত, এখান থেকে অঙ্ক আসে এবং তোমরা এই সহজ, অনেক সহজ দিয়ে দিতে পারবা। ঠিক আছে, এরপরে তোমরা ধারাবাহিকভাবে উপর থেকে শেষ করবা। বীজগণিতের সূত্রাবলী মুখস্থ করো, এখনই পড়া শুরু করে দেও। যতদিন তোমরা পড়বা না, ততদিন তোমাদের নিজের জন্য ক্ষতি হবে। ঠিক আছে, আমরা প্রথম অধ্যায়টা দেখতেছি। এখন প্রথম অধ্যায়ে কোনো সৃজনশীল আসবে না। প্রথম অধ্যায়টাই তোমরা খালি এমসিকিউ এর জন্য পড়বা। এমসিকিউ আসবে প্রথম অধ্যায় থেকে, এমসিকিউ এর জন্য প্রথম অধ্যায়টা ভালো করে পড়বা। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা ভালো করে পড়বা, এই যে এমসিকিউ গুলা গুরুত্ব দিয়ে পড়বা, এবং গাইতে বা আগের বোর্ড কোয়েশনে যেগুলো আসছিল এগুলা দেখে তোমরা শেষ করে ফেলবা। আমরা আজকে ভিডিওতে সম্পূর্ণ বইটা দেখবো, এবং প্রত্যেকটা বইয়ের, তোমাদের যে পাঠ্যপুস্তক বইগুলো আছে প্রত্যেকটা বইয়ের এইভাবে ভিডিও করে দেওয়া হয়, এবং পরবর্তীতে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলা সমাধান করে দেওয়া হবে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও করে দিলে, অধ্যায় প্রতি ভিডিও করে দিলে তোমরা পেয়ে যাও। সহজ সহজ অধ্যায়গুলো আগে দেওয়া হবে ভিডিও করে, এরপরে কঠিনগুলো দেওয়া হবে। যেগুলো আসে পরীক্ষায় সেগুলো অধ্যায়গুলো দেওয়া হয় ভিডিও করে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো দেওয়া হয় না। আশা করি বুঝতে পারলা। এখন আমরা বইটা জাস্ট দেখে যাচ্ছি, তোমাদের গণিত বইটা কেমন। এই যে এগুলা মুখস্থ করতে হবে তোমাদেরকে। আমরা একটু দ্রুত দেখি, একবারে বইয়ের শেষ পৃষ্ঠা কেমন দেখতে সেটাও আমরা দেখব। তোমরা অনেকে বই পাইছো না, যারা পাও না এখনো, জানুয়ারির 5 তারিখ ইস্যু বা পাও না বই, তারা চাইলে আমার থেকে নিতে পারো, পিডিএফ গুলা নিয়ে পড়তে পারো। কিভাবে নিবা? হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে, দেখো ডেসক্রিপশনে, সেই নাম্বারে যোগাযোগ করলে তোমরা বইটা নিতে পারবা। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে দিব, তোমরা এগুলা নিয়ে পড়তে পারবা। এগুলো হলো তোমাদের অঙ্ক বইয়ের অঙ্কগুলা। ঠিক আছে, এইগুলো আগে শেষ করবা, উদাহরণগুলা শেষ করবা। প্রত্যেকটা বইয়ের উদাহরণগুলা প্রথমে শেষ করবা, তাহলে অঙ্কর প্রতি ধারণা মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, উদাহরণে সবকিছু দেওয়া থাকে। এরপরে দেখি, এটা অনুশীলনী 4 অধ্যায়গুলোরা ভাগ করছে। যেমন এটা অধ্যায়টা দেখলাম, ওরা অনুশীলনী 4 না, অনুশীলনী 4.1, অনুশীলনী 4.2, অনুশীলনী 4.3, এভাবে ভাগ করছে একটা অধ্যায়ের, আবার 2-3টা ভাগে। অনেক কঠিন অঙ্ক বইটা। যদি তোমরা কি করো, পরীক্ষার আগ মুহূর্তে শেষ করতে যাও তাহলে পারবা না। যদি সারা বছর লাইগা দাইগা পড়ো তাহলে কি করবে, গণিত বইটা শেষ করতে পারবা খুব সহজে। এটা হলো তোমাদের গণিত বই। ওকে, আমি একবার নিচে যাই দেখানোর জন্য। এটা দেখো, একটু একটু দেখো। এই যে তোমাদের গণিত বই। এই যে গণিত বই তোমাদের এখানে সমাপ্ত হয়েছে, এখানে লেখা আছে যে সমাপ্ত, বইটা সমাপ্ত হয়েছে 2025 সালের অষ্টম শ্রেণী গণিত বই, বিদ্যা পরম ধন। এই যে লেখা আছে, এরপর আরেকটু লেখা আছে, তথ্য সেবা ও সামাজিক সমস্যা প্রতিকারের জন্য 333 কল সেন্টারে ফোন করুন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে প্রতিকার ও প্রতিশোধের জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে
109 নম্বরে ফোন করার জন্য বলতেছে। তোমরা বইটা দেখলা, আশা করি সবাই উপকৃত হইলা। যারা মতামত থাকে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দিতে পারো।